রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা কোটার ভর্তির জন্য সাক্ষাৎকার বিজ্ঞপ্তি। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটার জন্য অ্যাপ্লাই করেছিলা, অর্থাৎ যারা তোমরা মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা রয়েছ, কোটার জন্য যারা মুক্তিযুদ্ধ কোটার জন্য যারা বিবেচিত হয়েছিল, তোমাদের আজকের যে আপডেটটি সেটি অনেক গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে মুক্তিযুদ্ধের পূর্ণকন্যা কোটার প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির জন্য অর্থাৎ তোমাদের সাক্ষাৎকার কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখো আজকে 4 তারিখ, এবং তোমাদের বিজ্ঞপ্তি ডেট দিয়েছে দেখো ভাইয়া 5 তারিখ। তোমাদের একদিনের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে গিয়ে 9টা থেকে 4টার ভিতরে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এবং উপস্থিত তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশিত করেছে। এই মেরিট লিস্ট অনুযায়ী ক্রমিক নম্বর 1 থেকে 55 নম্বর পর্যন্ত তোমাদের 5 তারিখে অর্থাৎ আগামীকালকে তোমাদের এই কার্যক্রম, আগামীকাল অর্থাৎ 5 তারিখ তোমাদের এই কার্যক্রম শুরু হবে। মাত্র তোমার হাতে একদিন সময়, একদিনের ভিতরে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে তোমাকে সাক্ষাৎকার দিতে হবে। এবং সাক্ষাৎকারের সময় তোমার যেসব কাগজপত্র জরুরি, এইসব কাগজপত্র যদি তুমি না নিয়ে যাও তাহলে তোমার ভর্তির জন্য তুমি বিবেচিত হবে না, অর্থাৎ তোমার কোটা মেরিটটি সেটা বাতিল হয়ে যাবে। যেরকম এখানে বলে দিয়েছে, ভর্তি পরীক্ষার উত্তীর্ণ পছন্দ ফর্ম পূরণকারী ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে। যেসব কাগজ লাগবে: মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার নম্বরপত্র এবং মুক্তিযোদ্ধা পরিচিতির প্রমাণপত্র হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যু ডিজিটাল সার্টিফিকেট বা এসআই কপি। তোমরা ডিজিটাল সার্টিফিকেট খেয়ে পাবা, তোমাদের হয়তো কাছে তোমাদের হার্ড কপি আছে, নয়তো বা তোমরা এই যে এই ওয়েবসাইটে ঢুকে গ্যাজেট নাম্বার এবং লাল বার্তা নাম্বার দিয়ে তোমরা মুক্তিযুদ্ধের অনলাইন কপিটা বের করতে পারবা। এছাড়া যেসব বিষয়ের কথা বলা হয়েছে, যেরকম বললাম, মুক্তিযুদ্ধের সম্মিলিত তালিকার কপি যে পাতায় মুক্তিযুদ্ধের নাম রয়েছে সেই পাতা ডাউনলোড করে প্রিন্ট করে আনতে হবে। ওসব মুক্তিযুদ্ধের যে তোমাদের কোটার যে কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো হচ্ছে এগুলো। এবং আরও বলা হয়েছে যে তোমাদের মুক্তিযোদ্ধা পুত্র কন্যা উভয়ের ক্ষেত্রে বর্ণিত সকল কাগজপত্রের 1 সেট ফটোকপি সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। অর্থাৎ তোমরা 2 সেট ফটোকপি করে রাখবা, 1 সেট তোমাদের জমা দিবে, 1 সেট তোমাদের রাখবে। তোমরা অরিজিনাল সব কাগজপত্র নিয়ে যাবা। অরিজিনাল কাগজপত্র না নিয়ে গেলে তোমাদের তোমাদের কোটা যে বিষয়টি রয়েছে সেটা তোমাদের বাতিল করে দিতে পারে। এছাড়া বলা হয়েছে যে মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা কোটায় সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের পরশুদিন 5 তারিখে তোমাদের এই কোটার ভাইবা হওয়ার পরে তোমাদের যারা নির্বাচিত হয়ে যাবে, অর্থাৎ যাদের নিবে তাদের আরেকবার মেরিট লিস্ট প্রকাশিত করবে। আবার বলেছে যে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলে একবার সাক্ষাৎকার গ্রহণ করলে সে সবকটি ইউনিটে উপস্থিত হবে বলে বিবেচিত হবে। অর্থাৎ তুমি যদি এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং তুমি এ কোটা দিয়ে যদি তুমি যদি এই ইউনিটে অর্থাৎ কালকে পরশুদিন গিয়ে যদি তুমি 5 তারিখে গিয়ে সাক্ষাৎকার দেও, তাহলে তোমার সমস্ত ইউনিটের তুমি কোটার জন্য এলিজিবল হয়ে যাবে যদি তোমার কোটাটি গ্রহণযোগ্য হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদের কোটার জন্য যেসব কাগজপত্র লাগবে সেগুলো আবার বলি: মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ম্যাগাজিন নম্বরপত্র, মুক্তিযোদ্ধার পরিচিতি প্রমাণপত্র সার্টিফিকেট, দেন তোমাদের লাগবে সার্টিফিকেটে যেগুলো বিষয় লাগবে সেটা হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমরা লাল গেজেট নাম্বার এবং তোমাদের যারা মুক্তিযোদ্ধা তার নাম্বার ইত্যাদি বিষয় যে ওয়েবসাইটে ইনপুট দাও, তখন সেখানে তোমরা তোমাদের সবকিছু পেয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।